আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছি তার কাছে। ওয়াসি, আমরা দেখলাম যে ইমাম খতিবদের সম্মেলন কিন্তু প্রায় সব দলেরই প্রতিনিধি ছিল। সেক্ষেত্রে আসলে বড় দলগুলো বা এই ইমাম খতিব সম্মেলনকে নির্বাচনের ঠিক আগে কিভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা বা যারা রাজনৈতিক প্রতিনিধি ছিলেন তারা আসলে কি বললেন? ধন্যবাদ রাব্বি। আমরা আজকে যে সম্মেলনটি হলো সেখানে আমরা দেখতে পেলাম যে বেশ কিছু রাজনৈতিক দলের প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন, ডক্টর শফিকুর রহমান উপস্থিত ছিলেন, নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। তো তারেক রহমানের প্রথম যদি আমি সেখানে আসি, তাহলে তারেক রহমান তিনি কিন্তু বলেছেন যে বিগত 10-15 বছরের যেই ফ্যাসিবাদী আমল যেটাকে আমরা বলছি সেটার যে দুঃশাসনে সেটার কিন্তু টেনেছেন। তিনি বলেছেন যে সেখানে আলেম ওলামারা কিন্তু সেখানে নিপীড়িত ছিলেন এবং তিনি বলেছেন যে সেই সময়টাতে হীন রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ব্যাখ্যায় বিশৃঙ্খলা তৈরি করা হয়েছিল। অর্থাৎ রাজনৈতিক যেই ব্যাখ্যা, অর্থাৎ ধর্মীয় যে বিধানগুলো সেগুলো রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যাখ্যা করা হয়েছিল, যার ফলে এই সমাজের মাঝে মানুষের মধ্যেই কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছিল। আমরা আরেকটু যদি দেখি, ইনসাফের দেশ গড়তে নির্বাচনে ইমাম খতিব মুয়াজ্জিনদের সমর্থন কামনা। অর্থাৎ এই যে এই বৃহত্তর যে ইমাম খতিব মুয়াজ্জিন এই যে একটা জনগোষ্ঠী আমাদের রয়েছে যারা বিভিন্ন মসজিদে তারা আমাদেরকে ধর্মীয় বিধান দিয়ে যাচ্ছেন, তারা কিন্তু খুবই স্বল্প আয়ে, তারা স্বল্প সম্মানিতে তারা কাজ করে যাচ্ছেন এবং এই তাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে এবং আমরা যে একটা গণ অভ্যুত্থান পার হয়ে আসলাম, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যাতে একটা ন্যায়ের আমরা একটা স্যাক্রিফাইস করে এসেছি এই পর্যন্ত, তো যাতে আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু তাদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই কথাটাই কিন্তু তারেক রহমান তিনি ব্যক্ত করেছেন। এবং আমরা যদি আসি যে এই যে মসজিদ কমিটিগুলো রয়েছে দেশে, সেই মসজিদ কমিটিগুলোতে কিন্তু আমরা দেখতে পারি যে রাজনৈতিক হস্তক্ষেপ কিন্তু প্রবলভাবে আমরা দেখতে পারি। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির তিনি কিন্তু এই ব্যাপারটিকে অ্যাড্রেস করেছেন। তিনি বলছেন যে রাজনীতিতে মসজিদ কমিটিগুলোতে কিন্তু রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করতে হবে। এবং সর্বশেষ যদি আসি, নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন যে সাংস্কৃতিক ফ্যাসিবাদ, সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদ মুক্ত যদি আমরা দূর করতে না পারি, তাহলে যেই বাংলাদেশের আমরা স্বপ্ন দেখছি সেটা কিন্তু সম্ভব হবে না। সেক্ষেত্রে এই বিষয়ে সংশ্লিষ্ট আমরা রাজনৈতিক প্রতিনিধিদের যে রাজনীতি নিয়ে তাদের ভাবনা সেটি ব্যাখ্যা করলেন। সেক্ষেত্রে ইমাম খতিবদের ভাগ্য উন্নয়নে কি করবেন পরবর্তীতে তারা ক্ষমতা গেলে, এটি নিয়ে কি কথা হয়েছে? জি, এটি নিয়েও কিন্তু তারেক রহমান সহ তিনি বাকি যারা দলীয় প্রধানরা ছিলেন জামাতের এনসিপির, তারা কিন্তু কথা বলেছেন। তারা বলেছেন যে যদি তারা ক্ষমতায় আসতে পারেন তাহলে কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ নিয়ে কথা বলবেন। সেক্ষেত্রে ওয়াসি, আমরা যদি একটু আরেকটা প্রোগ্রামের দিকে তাকাই, যে কমনওয়েলথের মহাসচিব কিন্তু এখন তৃতীয় দিনের মতো বাংলাদেশে অবস্থান করছেন এবং আজ কিন্তু অনেকগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেক্ষেত্রে সেই আলোচনায় যদি একটু ফিরি। জি, আজকে কিন্তু কমনওয়েলথের যে মহাসচিব তিনি কিন্তু বাংলাদেশের এসেছেন। তিনি আজকে আসেননি, তিনি পাঁচ দিনের সফরে আছেন, তৃতীয় দিনে আছেন এবং আজকে 3টি রাজনৈতিক দল সহ নির্বাচন কমিশন সহ অনেকগুলো স্টেক হোল্ডারদের সঙ্গে তারা আলাপ করেছেন। এই বিষয়ে একটা প্রতিবেদন রয়েছে, আমরা সেটি আগে একটু দেখে আলোচনায় ফিরছি। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রথমবার বাংলাদেশ সফরে কমনওয়েলথ মহাসচিব 5 দিনের সফরে গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি। গত 2 দিনও বিভিন্ন রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে বৈঠক করেন শার্লি বোচোয়। সফরের তৃতীয় দিনে বিএনপি, জামাত এবং এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন কমনওয়েলথ মহাসচিব। রোববার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলাদা আলাদা বৈঠকে নির্বাচন, গণভোট সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না তারা। বলেন, সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীলতা চায়, জেনোসাইড চায় না কেউ। তারা চায় সহনশীল একটা রাজনীতি, তারা চায় একে অপরের প্রতি সম্মানবোধ রেখে গণতান্ত্রিক কর্মকাণ্ড করবে। যারা জেনোসাইড দেখবে, তারা দেখছে তারা তাদের
তারা কি চায় তারা বলতে পারবে। নির্বাচনের দিনে গণভোট আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচনে এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আরও বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি চান না তারা। ফলাফল একটা দিকে ঠেলে দেওয়ার একটা আমলাতান্ত্রিক প্রস্তুতি কিন্তু ব্যাকডোরে চলছে। যদি কোনো অপশক্তি ভোট কেটে আগে 14, 18, 24-এর মতো করতে চায়, জনগণ সেটা প্রতিরোধ করবে। ভাগ বাটোয়ারার প্রশ্নটা তো আমাদের সাথে কোনো প্রাসঙ্গিক বিষয়, ওই রাজনীতি জামাত ইসলামী কখনো করে না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও। বলেন, সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। পুলিশের যে সংস্কার, সেই যথাযথ সংস্কারটি তো আসলে হয়নি। যাতে নির্বাচনে কোনো প্রভাব না ফেলে সেটার জন্য সরকারকে আশ্বস্ত করতে হবে। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। নির্বাচনে কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে কমনওয়েলথ। এছাড়া সবার ভোটাধিকার নিশ্চিতকরণ, দলগুলোর দায়িত্ব এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রবি, যেমনটি শুনছিলেন, ওয়াসি, আমরা যদি এই রাজনৈতিক প্রতিনিধিরা যারা বৈঠক করলেন তাদের বক্তব্যগুলো শুনে আসি। জি, যদি আমি বলি যে প্রথমে কমনওয়েলথের যে প্রতিনিধি দল তারা কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করেছেন। তো আমরা এই যে বৈঠকের এবং তারপরে জামাত, তারপরে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে কি কি মূল বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো আসলে কি বলেছে। তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচন আসলে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন, গণভোট, ভোটাধিকার প্রয়োগ সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। আপনি ইতিমধ্যেই জানবেন যে নির্বাচন কমিশনের সঙ্গেও আজকে সকালে বৈঠক করেছে এই যে কমনওয়েলথের প্রতিনিধি দল, এবং তারা এই তিনটি রাজনৈতিক দলের বাইরেও তারা কিন্তু বেশ কিছু নির্বাচনের যারা অংশীজন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু আলাপ করেছেন। তো আগামী নির্বাচনকে সামনে রেখে আসলে প্রস্তুতি কেমন, নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তাদের আগ্রহ এবং সেগুলো নিয়েই কিন্তু আজকের আলাপটা হয়েছে। আমরা একটু দেখে নিই যে রাজনৈতিক দলগুলো কি বলছে। আলোচনা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছিলেন যে সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি চায় জনগণ। অর্থাৎ তিনি একটি বার্তা দিচ্ছেন যে আসলে এই অভ্যুত্থানের পরে আর কোনো সংঘাত চায় না, জনগণ একটি সুন্দর ট্রানজিশন চায়, ক্ষমতার ট্রানজিশন অফ পাওয়ার যেটাকে আমরা বলছি সেটা চাচ্ছে। জামায়াতের আমির তিনি বলেছেন যে ভাগ বাটোয়ারার রাজনীতিতে বিশ্বাস করে না জনগণ। অর্থাৎ এই যে দীর্ঘ সময় পরে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে এই যে এখন ভাগ বাটোয়ারার কথা হচ্ছে, সমঝোতার কথা আসতেছে, তো এই বিষয়গুলো জনগণ দেখতে চায় না। জনগণ চায় একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন। এনসিপির কথা যদি বলি, এনসিপি কিন্তু বলেছে যে সাজানো নির্বাচনের পরিকল্পনা মেনে নেওয়া হবে না। অর্থাৎ নাহিদ ইসলাম যেটা বারবার বলছেন যে তিনি একটা অভিযোগ করছেন যে এই নির্বাচনটাকে সাজানো হচ্ছে, এটাকে প্ল্যান করা হচ্ছে, ভাগ বাটোয়ারা করা হচ্ছে। তো জামাত এবং এনসিপির দুই দলেরই কিন্তু আসলে এই বিষয়ে আমরা একটা সাদৃশ্য দেখতে পাচ্ছি। আসলে ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বড় দুটো বিষয়কে অল্প সময়ে টেনে নিয়ে এসেছেন। পরবর্তীতে হয়তো অন্য বিষয় নিয়ে আলোচনা হবে। অবশ্যই, ধন্যবাদ রাব্বি। ইমাম খতিবদের সঙ্গে সম্মেলন এবং একই সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বাংলাদেশে অবস্থান এবং রাজনৈতিক প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠকের পর কি নিয়ে আলোচনা হলো, এসবের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি।